কেন জয়ন্তী, তোমার কেবিন পছন্দ হয়নি? This is our best cabin in the nursing home, Mrs. Basu. শোনো, তুমি কোনো চিন্তা করো না, আপাতত তুমি ডক্টর রুদ্রের আন্ডারে থাকবে। আবার কি হলো? ও আর একটা কথা, ওই 3 নম্বর কেবিনে কে আছে সেসব আবার জানতে চেও না। কেন? আরে তোমার আর একটা হেভি চালু গো, আরে কিছু জিজ্ঞেস করলে ঠিক বুঝতে পেরে যাবে। বলবে না তো? বলো, বলবে না তো? না না, তুমি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, বলবে না, কাউকে কিছু জিজ্ঞেস করবে না বলো, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে, আমার এখানে আসা বন্ধ হয়ে যাবে। প্লিজ বলো, বলবে না? বলছি তো, জানতে চাইবো না, হয়েছে? ঠিক তো? আচ্ছা, আসি তাহলে। আবার কি হলো? দেখেছো কেমন রাম ছাগল থুরি ছাগলি আমি, এতক্ষণ ধরে বক বক করলাম আর তোমার নামটাই জানলাম না। তোমার নামটা কি গো? জয়ন্তী, জয়ন্তী বাসু। জয়ন্তী বাসু? বাহ, ভারী মিষ্টি নাম। আচ্ছা চলি। পাগলি একটা। আচ্ছা চপলা, এখানে আমি ছাড়া আর কজন ডেলিভারি পেশেন্ট আছেন? তোমাকে নিয়ে 3 জন আছে। ও আচ্ছা, ওই 3 নম্বর কেবিনে কে আছে সেসব আবার জানতে চেও না। কেন? আরে তোমার আর একটা হেভি চালু গো, আরে কিছু জিজ্ঞেস করলে ঠিক বুঝতে পেরে যাবে। না না, তুমি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, বলবে না, কাউকে কিছু জিজ্ঞেস করবে না বলো, আমার এখানে আসা বন্ধ হয়ে যাবে। প্লিজ বলো, বলবে না? বলছি তো, জানতে চাইবো না। কি বলতে গিয়ে থেমে গেলে যেন? না না, তেমন কিছু না। বলছিলাম, বাকি যারা আছেন তাদের তুমি চেনো? হ্যাঁ, চিনবো না কেন? কি নাম তাদের? ওই তো আরতি বৌদি আর হিয়া বৌদি। বুড়িটা খেতে গেছে, সেই ভাগে চলে এলাম। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? চপলা খেতে গেছে নিচে। হ্যাঁ তো এইমাত্র গেল। তোমার শরীরের যত্ন নিচ্ছ তো? সত্যি? সরলা ঠিক মতো খাওয়া দাওয়া, হ্যাঁ ঠিক মতো রান্না করে দিচ্ছে? আর অফিস যাওয়ার আগে ব্রেকফাস্ট করে বেরোচ্ছ তো? দেখো আমি বাড়িতে নেই, নিজে যেন। আচ্ছা আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাই, গুড নাইট, লাভ ইউ, বাই। ওহো, বরকে হেভি ভালোবাসো না? আচ্ছা চন্দ্রা, এখানে কিন্তু আমি ছাড়া আর মাত্র 2 জন ডেলিভারি পেশেন্ট আছে, আর তাদের মধ্যে চন্দ্রা নামটা নেই। এই তো। আচ্ছা তুমি কি মাইরি বলো তো, তুমি তো দেখছি লেডি গোয়েন্দা, তোমাকে তোমাকে এত করে বলে গেলাম, তবু তবু তুমি ঠিক। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পাইনি। কি প্রশ্ন গো? তুমি বুঝতে পারছো না? ও বুঝেছি, চন্দ্রা নামটি নেই কেন? এই তো
কি করে থাকবে? থাকার তো কথা নয়। হেয়ালি করো না, সোজাসুজি আমার কথার উত্তর দাও। তুমি তো আমাকে বলেছিলে না? আমি বলেছিলাম, আমি ঠিকই বলেছিলাম। চন্দ্রা নামটা পেশেন্ট তালিকায় থাকার তো কথা নয়। কেন? তার কারণ আমার ডাক নাম চন্দ্রা, আর আমার ভালো নাম হিয়া। ও আমি চলি। না, সরি সরি চন্দ্রা। না, ছাড়ো, আমি যাই। শোনো না, আই এম রিয়েলি সরি। আসলে থাক, আর কৈফিয়ত দিতে হবে না। তুমি আমাকে অবিশ্বাস করেছো, সন্দেহ করেছো। আমি শোনো শোনো চন্দ্রা প্লিজ, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম, তো ক্ষমা করে দেবে না আমায়? প্লিজ। আচ্ছা আচ্ছা, ছাড়ো, এখন ছাড়ো, কাল আসবো। আরে ছাড়ো, নাহলে আমার বুড়ি আর তোমার চুরি চলে আসবে যে। আমি আসি, হ্যাঁ? কাল ঠিক আসবে তো? কাল আসবে। ওকে, গুড নাইট। গুড নাইট। হতে পারে। ভাবতে পার। নার্স, নার্স, কি হলো কি হলো বৌদি, কি হলো? কষ্ট হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? দাঁড়াও। হ্যালো হ্যালো স্যার, 2 নম্বরের পেশেন্টের অবস্থা খুব খারাপ, একটু তাড়াতাড়ি আসুন। কি হলো বৌদি, কি হলো? খুব কষ্ট হচ্ছে? একটু দাঁড়াও, এক্ষুনি চলে আসবে ডাক্তারবাবু। হলো। স্যার, আমি একটু বাইরে গিয়েছিলাম, এসেই দেখে উনি। মিসেস বাসু, কি হলো? কি হচ্ছে? ও, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শ্বাস নিন দেখি, জোরে। শ্বাস নিন। আচ্ছা, একটু আমার দিকে তাকান। হ্যাঁ, একটু তাকান। একটু নিচের দিকে তাকান। সিস্টার, না না ঠিক আছে মিসেস বাসু, বি কোয়াইট, ঠিক আছে, সব ঠিক আছে, আপনি ঠিক আছেন, টেনশনটা কম। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে এক্ষুনি, টেনশন করবেন না। একটু ধরে শুয়ে দিন তো। আস্তে আস্তে শোয়ার চেষ্টা করুন। হ্যাঁ মিসেস বাসু, জানি আমি, আস্তে 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 একটু ধরে, চপল একটু ধরুন, একটু কাঁধে কাছে ধরুন। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। একটু নামিয়ে দিন, একটু নামিয়ে দিন। ঠিক আছে।
মিসেস বাসু, আমরা সবাই আছি, কোনো টেনশন করবেন না। একটু ঘুমানোর চেষ্টা করুন, সব ঠিক আছে, আমরা সবাই রয়েছি এখানে। কেন তো আপনি চিন্তা করছেন? আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না পার্থবাবু যে মিসেস বাসুর হঠাৎ করে এই ব্যথাটা হলো কি করে। এটা ডেফিনেটলি কোনো লেবার পেন নয়। না মানে ডাক্তারবাবু, আমি যেটা মানে মানে আচ্ছা, অ্যাডভান্স কোনো পেইন হতে পারে না? কোয়াইট ইম্পসিবল। দেখুন পার্থবাবু, আমি যতটুকু ডাক্তারি পড়েছি বা জানি তাতে করে এটুকু বলতে পারি যে মিসেস বাসুর লেবার পেন হতে অন্তত আরও সপ্তাহ দেড়েক বাকি। আচ্ছা, খাওয়া দাওয়ায় কি কোনো কিছু? ও নো, কোয়াইট অ্যাবসার্ড। আপনি বোধহয় জানেন না পার্থবাবু যে আমাদের এই নার্সিংহোমে আমরা বাইরের কোনো খাবার অ্যালাউ করি না, এমনকি পেশেন্টের বাড়ি থেকে আনা কোনো খাবারও নয়। সমস্ত আমাদের নিজস্ব নার্সিংহোমের খাবার, এগুলো যথেষ্ট হাইজেনিক ওয়েতে এবং হেলদিভাবে তৈরি হয়। হ্যাঁ, সেটা ঠিক আছে না, মানে আসলে আচ্ছা মানে তাহলে কি করে এটা হলো? হ্যাঁ, সেটা তো আমাদেরও প্রশ্ন। ওয়েল, আমরা ওনার কিছু ব্লাডের প্যারামিটার নতুন করে টেস্ট করতে দিয়েছি। আশা করছি 2-1 দিনের মধ্যে রিপোর্টগুলো পেয়ে যাবো এবং সেখান থেকে আমরা ধরতে পারবো ঠিক কী ঘটনা ঘটেছিল। আচ্ছা ডাক্তারবাবু, মানে ভয়ের কোনো ব্যাপার নেই তো? আরে না, মানে ভয়ের কিছু নেই, একটা ছোটোখাটো প্রবলেম হয়েছে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ওকে, আমি তাহলে একটু দেখে হ্যাঁ, আসি। অবশ্যই অবশ্যই, আসুন। থ্যাংক ইউ। বসুন দাদা। থ্যাংক ইউ। কেমন আছো? এই, এই, উঠো না উঠো না উঠো না, ঠিক আছে ঠিক আছে। আগের থেকে অনেকটা ভালো, কিন্তু এ কি, তোমার শরীরে কি হাল করেছো বলো তো? আরে- ঠিক মতো খাওয়া দাওয়া করছো না নিশ্চয়ই? আমার শরীর একেবারে ঠিক আছে, একদম পারফেক্ট, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোমার কি ব্যাপার বলো তো? হঠাৎ করে এরকম একটা পেটের ব্যথা হলো কেন? হ্যাঁ, আমি তো শুনেছি এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো। তাহলে হ্যাঁ, ওই আসলে কি হলো? থেমে গেলে যে, কি বলছিলে বলো? না, তেমন কিছু হয়নি গো। হঠাৎ করে পেটে খুব যন্ত্রণা হচ্ছিল, কেন ঠিক বুঝতে পারলাম না। দাদাবাবু, দাদাবাবু, ও সরলা, তুই বল। খাবার দিয়েছি। না, আমার আর আজকে রাতে কোনো খাওয়ার ইচ্ছে নেই, বুঝলি? তুই যা। মুখে অন্তত কিছু দিন। বলছি তো। রাত অনেক হয়েছে। আহা, বলছি তো আমি কিছু খাবো না। যা, তুই তুই খেয়ে শুয়ে পড়, যা। বসো।
আমায় আমায় তুমি ক্ষমা করে দাও জয়ন্তী। ওমা সে কি? কেন, কি করেছো তুমি? না, সেদিন যদি তুমি ওই আমের আচারটা না খেতে তাহলে। ধুর পাগলি, তুমি কি ভেবেছো ওই আমের আচার খেয়েছি বলে আমার অসুস্থতা হয়েছে? উহুম। বাড়িতে আমি কত আমের আচার খেয়েছি, কিচ্ছু হয়নি। তাহলে তাহলে ওরকম কেন হলো সেদিন? তুমি তুমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলে? করেছিলাম, তেমন কিছু বলেননি গো। এই কটা দিন আমি ভয় একেবারে কাঠি হয়েছিলাম। আমার আয়া বলল তোমার যে এত শরীর খারাপ। কতবার ভেবেছি একটা বার গিয়ে দেখে আসি, কিন্তু কিন্তু সাহস হয়নি, তাই তো? আমি তোমার একটা কথা বলবো।